হ্যালো এভরিওয়ান, রাত বাজে 1:45 আর আমার এখন ইচ্ছে করেছে আমি মাছ ভুনা করে ঝাল ঝাল করে মাছ ভুনা করে ভাত খাবো। আমি আসলে রাত্রে ভাত খাওয়ার কোনো প্ল্যান করিনি, রাত্রে আমার ভাত খাওয়ার কোনো মুডই ছিল না, কিন্তু এই ইটিং শো সব কিছু শেষ করে দিল। ইটিং শো দেখে আমার মাথা ঘুরে গেছে। ওরা একটা বিশাল সাইজের মাছ ছোট ছোট টুকরা করে, এরকম সাইজের টুকরা করে ঝাল ঝাল করে ভুনা করে খাওয়া শুরু করে দিল। বিশাল এক ইটিং চ্যালেঞ্জ হলো। ওইটা দেখার পর আমার ইচ্ছা করে যে ঠিক আছে আমিও রাত্রেবেলা রান্না বান্না করে ফেলি। ফ্রিজ থেকে মাছ বের করেছি, তেলাপিয়া, এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। একটা পাশ হয়ে গেছে ভাজা, আর একটা পাশ করে নিচ্ছি। এইগুলো ভাজা হয়ে গেলে বাকি আমার কাছে আরও কিছু টুকরো আছে, সেগুলোকে দিয়ে দিলাম। অ্যান্ড এই মাছগুলো ভাজি হতে হতেই না আমি মাঝখানে অনেকগুলো পেঁয়াজ কেটে নেব, কারণ মাছ ভুনা মানে আমার কাছে হচ্ছে একটু করে বেশি পেঁয়াজ দিয়ে তারপর রান্না। আর আমার হচ্ছে ঝাল জাতীয় খাবার এমনিতেই অনেক পছন্দ, তো আমি আজকে একটু ঝাল ঝাল করেই রান্না করব। তো মাছগুলো ভাজা হয়ে গেল সুন্দর করে, এখন হচ্ছে গিয়ে এগুলোকে রান্না করব। তার জন্য পেঁয়াজ কেটে নিয়েই নিয়েছি আমি। মাছ ভাজাও আমার হয়ে গেছে। আমি না মাছ হচ্ছে অনেক বেশি তরকারি দিয়ে রান্না করলে আমার খেতে ভালো লাগে না, আমার মাছ ভুনাই ভালো লাগে। যদিও আমি সব ধরনের মাছ খাই না, কিছু কিছু মাছ খাই, কিন্তু যেগুলো খাই ওগুলো আমার কাছে খুব বেশি পছন্দের। তো আমি হচ্ছে ভুনা বেশি পছন্দ করি, বাট কিছু মাছ আছে যেগুলো হচ্ছে তরকারি দিয়েই ভালো লাগে, যেমন উইন্টারে ফিশ কারিতে কলিফ্লাওয়ার খুব ভালো যায়, তখন ওইটা ভালো লাগে। কিন্তু এমনিতে খুব বেশি বেগুন টেগুন দিয়ে রান্না ওইটা আমার অত বেশি পছন্দ না। বিশেষ করে ইলিশ মাছ বাদে মাছে বেগুন আমার একেবারে ভালো লাগে না, আমার খুবই অপছন্দ। তো আমি এখানে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি একদম আধা চা চামচ করে। বলেছিলাম আজকে একটু বেশি মশলা দিয়ে রান্না হবে। অন্যান্য দিন তো আমার মাছ আমি হচ্ছে ভাজিও না, ওইভাবে রান্না করি, কিন্তু আজকে একদম বাঙালি করে রান্না বান্না হবে। এখানে দিয়ে দিলাম সব গুঁড়া মশলা, সব বলতে আধা চা চামচ হচ্ছে হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া, কারণ ঝালটা একটু বেশি করব। মশলাটা আমি বেশ কিছু সময় নিয়ে সুন্দর করে কষালাম মশলাটাকে। এখন হচ্ছে এটার যখন একদম কাঁচা গন্ধ চলে গেছে, মশলাটা আঠালো হয়ে গেছে পুরো কষাতে কষাতে, তখন এর মধ্যে দিয়ে দিলাম পানি। এখন জাস্ট ফুটে ওঠার পালা। এখন খালি কিছুক্ষণ ওয়েট করব কতক্ষণ এটা ফুটে আসছে। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর এই যে ফুটে এসেছে ঝোলটা, এর মধ্যে এখন দিয়ে দেবো মাছের টুকরোগুলো, ভেজে রাখা মাছের টুকরো। এমনিতে আমি যেটা করি মাছ হচ্ছে মশলা কষানোর পরে আর মাছও কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিই, কিন্তু আজকে একটু চিন্তা করলাম ঠিক আছে আজকে খাবো যখন খাওয়ার মতো করেই খাবো। তো সবগুলো এখানে দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই হিটে রান্না করব আমি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি, তারপরে সবগুলো মাছের টুকরো একটু একটু করে উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি আরও 5 মিনিট, কারণ মাছের টুকরোগুলো বেশ মোটা মোটা ছিল। এখন ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পালা। মাছে আমার ধনিয়া পাতা অনেক পছন্দ। দিয়ে দিলাম সুন্দর করে। রান্নাবান্না শেষ, হটপটে ভাত রাখা আছে, এখন জাস্ট গরম গরম খাবার পালা। এই রাত্রেবেলা আমার কত কিছু যে খেতে মন চায়, আমার রাতেই আমি সব ধরনের রান্না বেশি করি।